প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাতের শেষ প্রহরে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন যদি কেউ নীরবে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রিয় মানুষের জন্য চোখের পানি ফেলে দোয়া করে, তাহলে সেই দোয়া কখনো সাধারণ থাকে না, কারণ তাহাজ্জুদের কান্না আল্লাহ খুব ভালোবাসেন। আপনি কি কখনো এমন কারোর জন্য তাহাজ্জুদে দোয়া করেছেন যাকে হারানোর ভয় আপনাকে কাঁদায়? এমন কারোর জন্য যার সুখের জন্য আপনি নিজের সুখও ত্যাগ করতে রাজি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা জানব প্রিয় মানুষের জন্য তাহাজ্জুদে দোয়া করলে যে 3টি আলামত দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী। ভাবুন তো, সেই পবিত্র সময়ে আপনি যদি কারোর জন্য কান্না করেন, তাহলে আল্লাহর রহমত কতটা নেমে আসতে পারে। অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ে, অনুভূতিতে এবং জীবনে কিছু বিশেষ ইশারা দিতে শুরু করেন, আর আজকের ভিডিওতে আমরা সেই ইশারাগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তবে তার আগে আজকের ভিডিওর লাইক টার্গেট থাকলো 10,000 লাইক। তাই প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দিন এবং ইসলামিক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম আলামত, হৃদয়ের ভেতরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি সত্যিকারের ভালোবাসা থেকে কারোর জন্য তাহাজ্জুদে দোয়া করেন, তখন আল্লাহ অনেক সময় আপনার হৃদয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি নামিয়ে দেন। এমন শান্তি যা কোনো মানুষ দিতে পারে না। আগে হয়তো সেই মানুষটিকে নিয়ে আপনার ভেতরে ভয় ছিল, অস্থিরতা ছিল, সারা রাত কান্না ছিল, কিন্তু তাহাজ্জুদের দোয়া করার পর হঠাৎ করেই মনে হতে শুরু করে আল্লাহ সব ঠিক করে দেবেন। এটা শুধু অনুভূতি নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায়। আল কোরআন। তাহাজ্জুদ হলো এমন একটি ইবাদত যেখানে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি চলে যায়। আর যখন আপনি কারোর জন্য নিঃস্বার্থভাবে দোয়া করেন, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধীরে ধীরে প্রশান্ত করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ দোয়া কবুল হওয়ার আগে এই শান্তিটাই প্রথম উপহার হিসেবে পায়, কারণ আল্লাহ চান আপনি ভেঙে না পড়েন। আপনি যেন বুঝতে পারেন, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। হয়তো সেই মানুষটি এখনও আপনার জীবনে আসেনি, হয়তো পরিস্থিতি এখনও বদলায়নি, কিন্তু আপনার মন আগের মতো অস্থির নেই। কান্নার মাঝেও একটা ভরসা কাজ করে, আর এটাই হতে পারে তাহাজ্জুদের দোয়ার প্রথম আলামত। তাই দোয়া করা কখনো বন্ধ করবেন না, কারণ রাতের অন্ধকারে যে চোখের পানি ঝরে, আল্লাহ সেই কান্না কখনো অবহেলা করেন না। দ্বিতীয় আলামত, বারবার সেই মানুষটির জন্য দোয়া করতে মন চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন কোনো দোয়া আল্লাহর দরবারে গুরুত্ব পেতে শুরু করে, তখন আল্লাহ নিজেই বান্দার হৃদয়কে সেই দোয়ার দিকে ফিরিয়ে দেন, আর এটাই হতে পারে তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার দ্বিতীয় আলামত। আপনি হয়তো লক্ষ্য করবেন, হাজার ব্যস্ততার মাঝেও হঠাৎ সেই মানুষটার কথা মনে পড়ছে। রাত গভীর হলেই মন চাইছে আল্লাহর সামনে দাঁড়াতে, দোয়া করতে গিয়ে তার নাম নিজে থেকেই ঠোঁটে চলে আসছে। এটা শুধু আবেগ নয়, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে তৈরি হওয়া এক বিশেষ টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। প্রিয় ভাই ও বোনেরা, সব মানুষের জন্য তো আমরা এভাবে কালি না, সবার জন্য তো রাত জেগে দোয়া আসে না, কিন্তু কোনো একজন মানুষের জন্য যদি বারবার মন নরম হয়ে যায়, যদি বারবার মনে হয়, হে আল্লাহ তাকে ভালো রাখুন, তাকে আমার জন্য উত্তম করুন, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখন আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে। অনেক সময় আল্লাহ এমনভাবে সেই মানুষটিকে আপনার দোয়ার অংশ বানিয়ে দেন, যাতে আপনি তাহাজ্জুদের সাথে আরও গভীরভাবে জড়িয়ে যান, কারণ আল্লাহ চান আপনি তার কাছাকাছি আসুন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনি যখন কারোর জন্য গোপনে দোয়া করেন, ফেরেশতারা তখন বলে, আমিন, আর তোমার জন্য তাই হোক। ভাবুন তো, আপনি একজনের সুখ চেয়ে দোয়া করছেন, আর আসমানে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। এটাই তাহাজ্জুদের দোয়ার তৃতীয় আলামত, আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাস বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের দোয়া যখন হৃদয় থেকে বের হয়, তখন শুধু সম্পর্কই বদলায় না, মানুষ নিজেও বদলাতে শুরু করে। আর এটাই সবচেয়ে বড় আলামত। আপনি হয়তো খেয়াল করবেন, আগের মতো আর শুধু মানুষের ওপর ভরসা করতে ইচ্ছে করছে না, বরং মনে হচ্ছে
আল্লাহ চাইলে সব সম্ভব। নামাজের প্রতি টান বাড়ছে, গুনাহ থেকে দূরে থাকতে মন চাইছে, একাকিত্বেও হৃদয় আল্লাহকে স্মরণ করতে চাইছে। কারণ সত্যিকারের তাহাজ্জুদ মানুষকে শুধু প্রিয় মানুষের কাছেই নয়, আল্লাহর কাছেও নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা কাউকে এত বেশি ভালোবেসে ফেলি যে তাকে হারানোর ভয়েই ভেঙে পড়ি। কিন্তু তাহাজ্জুদের দোয়া ধীরে ধীরে আমাদের শেখায়, মানুষ নয়, আসল ভরসার জায়গা হলো আল্লাহ। তখন আপনি বুঝতে শুরু করবেন, যদি সেই মানুষটি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ অবশ্যই তাকে আপনার জীবনে রাখবেন। আর যদি না হয়, তাহলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য লিখে রেখেছেন। এই অনুভূতি যখন হৃদয়ে জন্ম নেয়, তখন কান্নার মাঝেও এক ধরনের ঈমানি শক্তি অনুভব হয়। তখন মানুষ আর শুধু পাওয়ার জন্য দোয়া করে না, বরং বলে, হে আল্লাহ, যা আমার জন্য উত্তম সেটাই আমাকে দান করুন। আর বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় পৌঁছনোই হলো তাহাজ্জুদের সবচেয়ে সুন্দর উপহার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম, প্রিয় মানুষের জন্য তাহাজ্জুদে দোয়া করলে আল্লাহ অনেক সময় বান্দার জীবনে কিছু বিশেষ আলামত দেখান। কখনো হৃদয়ে শান্তি দেন, কখনো বারবার দোয়া করার তাওফিক দেন, আবার কখনো আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা বাড়িয়ে দেন। কিন্তু মনে রাখবেন, সব দোয়ার ফল সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় না। কিছু দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন, কিছু দোয়া দেরিতে কবুল করেন, আর কিছু দোয়ার বদলে এমন কিছু দেন যা আমাদের জন্য আরও উত্তম। কারণ আল্লাহ আমাদের মনের চেয়েও আমাদের ভবিষ্যৎ ভালো জানেন। তাই যদি এখনও আপনার জীবনে সেই মানুষটি না আসে, তাহলে হতাশ হবেন না। তাহাজ্জুদের নামাজ ও দোয়া কখনো বৃথা যায় না। রাতের অন্ধকারে আল্লাহর জন্য ফেলা প্রতিটি চোখের পানির হিসাব আসমানে লেখা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো গোপনে করা দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ বদলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তাই মানুষের জন্য দোয়া করতে গিয়ে আল্লাহকে কখনো ভুলে যাবেন না, কারণ যার সাথে আল্লাহ থাকেন সে কখনো সত্যিকারের হারিয়ে যায় না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমার দোয়া কবুল করুন। আর ইসলামিক এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের সৌভাগ্য দান করুন। আমিন।